হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর আমার ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝতেই পারছো যে আমি বাড়ি এসেছি। আমি শনিবার দিনকে বাড়ি এসেছি। এর আগের সপ্তাহে তো আমি শনিবার দিন বিকালবেলা বাড়ি এসেছিলাম। তো যাই হোক, আর আজকে হচ্ছে সোমবার, আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে রান্না পুজো আছে। তাই ভাবলাম, অনেক দিন বাড়ি থেকে কোনোরকম কোনো ব্লগ শেয়ার করা হয়নি, প্রায় 2 সপ্তাহ হয়ে গেল। তাই ভাবলাম যে আজকে বাড়ি থেকেই ব্লগ শেয়ার করা যাক। আর প্রথমে হয়েছিলাম শর্টস ভিডিও বানাবো, তারপরে ভাবলাম যে না, এর আগের বারে যখন বাড়ি এসেছিলাম প্রথমবার তখন শর্টস ভিডিওই বানিয়েছিলাম। তো আজকে একটু বড় ব্লগই বানানো যাক, কারণ আজকে যেহেতু রান্না পুজো আছে তো অনেক কিছু ব্যাপার আছে, অনেক কিছু দেখাতে হবে। তো সেটা শর্টস ভিডিওতে একদমই সম্ভব না। তো যাই হোক, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমাদের সকলে দেখতে খুব ভালো লাগবে। আর তোমরা তো সকলেই আশা করি জানো যে 4-5 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। কলকাতায় তো শুক্রবার সকাল থেকেই বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, বাট এখানে শুক্রবার বিকাল থেকে বৃষ্টি স্টার্ট হচ্ছে। আজকে এই 1 ঘন্টা আগে বৃষ্টিটা থামলো, তাই ভাবলাম ব্লগটা স্টার্ট করি বাইরে থেকেই। আর বেশ দেখতে ভালো লাগছে, গাছগুলো এখন হাওয়া দিচ্ছে, রোদ উঠে গেছে, খুব ভালো লাগছে দেখতে। কারণ এতদিন পুরো একদম টানা বৃষ্টি হয়েই যাচ্ছে সকাল রাত্রি বিকাল। তো যাই হোক, তো ব্লগটাও স্টার্ট করলাম ওই জন্য। আর দেখতেও কি সুন্দর লাগছে না গাছগুলোকে। আর আজকে তো রান্না পুজো, তোমাদের যেটা বললাম, কালকে ভোর ভোর আমাকে বেরিয়ে পড়তে হবে, কারণ কালকে আমার ক্লাসও আছে। আমি এখান থেকে ডাইরেক্ট তোমার কলেজ চলে যাবো, নিয়ে ওখান থেকে আবার হোস্টেল। তো যাই হোক, তো আর এখনও পর্যন্ত রান্না পুজোর সেরকম কোনো প্রিপারেশান হয়নি। সকালবেলা বাপি গিয়ে শুধু জাস্ট কাঁচা সবজি যেগুলো থাকে সেই বাজারগুলো করে নিয়ে এসেছে। আর কাকা গেছে তোমার হরিপালে মাছ। এই ফুলটা দেখে না আমার চোখ সরছে না, এত ব্যাপক লাগছে ফুলটা, দেখো তোমরা একবার, মানে কি দারুণ লাগছে। একে তো জল হয়েছে সকাল থেকে, তার উপর একদম ফুলগুলোর কালারগুলো বা গাছের পাতার কালারগুলো একদম পুরো মানে ফুটে উঠেছে আর কি। তো দারুণ লাগছে, তার উপর হাওয়া দিচ্ছে, হাওয়াতে আরও ভালো লাগছে। আর এখানে মা দেখো কত গাঁদা গাছ বসিয়েছে, মানে এখানটা পুরো গাঁদা গাছের আর কি বাগান হয়ে গেছে আমাদের ছোট করে। আর এখানে চারদিকে তোমার বেড়ার মতন করে ইয়ে দিয়ে রেখেছে, এগুলো হচ্ছে তোমার দইয়ের ভাঁড়, ঠিক আছে, এগুলো সব সাজিয়ে রেখে দিয়েছে। মাঝখানে আবার একটা কাঞ্চন ফুলের গাছও হয়েছে, এখানে তুলসী গাছ হয়েছে একটা। আর এই গাছটা তো কিছু বলারই নেই, এ তো হেলে একদম পুরো বাইরে চলে গেছে। মানে মায়ের প্ল্যান ছিল এটা এর ওপর দিয়ে উঠবে, কিন্তু সেটা এর ওপর দিয়ে না গিয়ে ওই দিকে চলে গেছে। এখানে যে কলা পাতা কেটে রেখে দিয়েছে, কে কেটেছে এটা? বাপি কেটে এনে রেখে দিয়েছে। আর মানে রান্না যখন হবে, রান্নার সমস্ত কিছু রান্না হয়ে যাওয়ার পর রাখা হবে, ভাজাভুজি এইসব। তারপরে আমরা কলা পাতাতে খাইও রাত্রিবেলা। এই গাছটাতেও একদম পুরো ভরে ভরে ফুল হয়েছে, ভরে ভরে। এইগুলো মানে এটা বড্ড বড় হয়ে গেছে, কিন্তু এটা কাটাও যাচ্ছে না, কারণ প্রত্যেকটা মানে পাতার এরম মুখে মুখে আর কি কুঁড়ি ধরে আছে। তো কাটলে কেমন একটা লাগে, ফুলটা হয়েও যাচ্ছে একদম। যখন সিজন মানে থাকবে না এটার, তখন কেটে ছোট করে দিতে হবে। আমি সব ফুল গাছগুলো এখন দেখাচ্ছি, এই গাছে এই ফুল হয়েছে, ওই গাছে ওই ফুল হয়েছে, এটা এত সুন্দর লাগছে। হ্যাঁ, গাঁদা বাগান দেখেছি। তারপর আমার এইখানেও একটা পুরো বাগান হয়ে গেছে। এগুলো আজকে জল হয়েছে বলে ফোটেনি, না হলে পুরো ভর্তি হয়ে ফোটে। ফুটেছিল ওই একটা দুটো ফুটে আছে, এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আর এই লেবু গাছটা ক বছরের হবে? 3-4 বছরের লেবু গাছে আমাদের এবছরে লেবু ধরেছে। এই যে এইখানে একটা হয়েছে, এরকম নিচে হয়েছে, এই যে হেবি লাগছে দেখতে। আরও ভেতরে ভেতরে হয়েছে মনে হয়। হ্যাঁ, ওই দিকে তলায় হয়েছে। এই দিকেও মা একটু গাঁদা গাছের বাগান করে ফেলেছে। এখানে শুধু গাঁদা গাছ না, অনেক গাছই আছে। তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, মা বললো একটু দেখাতে। তারপরে এই পিয়ারা গাছটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। ও মা, দেখো এখানে কি ছাতু হয়েছে, ওই দেখো দূরে, আমি হঠাৎ করে দেখতে পেলাম। ব্যাঙ ছাতু ওগুলো জানি না। তারপরে তোমার এখানে দেখো সব এগুলো হচ্ছে হলুদ গাছ পরপর। তারপরে এখানে ছাঁচি গাছে ছাঁচি কুমড়ো হয়েছে, এই যে বেশ বড় পাড়াই হয়েছে। তো এইগুলোই আর কি তোমাদের সব কিছু দেখালাম, বাগান ফাগান। বাট এবার এখান থেকে আমাকে রিক্স নিয়ে যেতে হবে, বিশাল শ্যাওলা আছে। মাছ এসে গেছে। এটা কি মাছ গো? একটা রুই মাছ একজন ধরেছিল, বিকাশ আমাকে বড়টাই দিয়েছে। মাছ আ গিয়া ফাইনালি। দুপুর 1টার সময় মাছ এনেছে। বিকাশ এরকম দুটো মাছ নিয়েছে, আর বড়টা নিয়েছে। এই বড়টা কাতলা মাছ।
এতখানিতে দেখ না, এতখানিতে 5 কেজি সেটা। আর আজকে দুপুরের লাঞ্চে তোমার ছিল ভাত মাছ ভাজা, যেটা অলওয়েজ আমার ফেভারিট। আর এখানে ছিল হচ্ছে ওল ভাতে আমি লেবু নিয়েছিলাম, আর ঢ্যাঁড়স আলুর তরকারি, আর হচ্ছে এখানে মাছের ঝাল, একদম গরম গরম মাছের ঝাল। তো এটাই আজকে আমাদের লাঞ্চ। তো আমি ফ্রেশ হয়ে গেছি, আর লাঞ্চ করার পরই স্নানটা করলাম। তার কারণ হচ্ছে তাহলে আমিও মাকে হেল্প করতে পারবো, কেননা রান্না পুজোতে অনেক কিছু রান্না করতে হয়, অনেক ভাজাভুজি থাকে, মা একা হাতে সেটা পারবে না। এবার আমি হয়তো আজকে না আসলে হয়তো মাকে একা হাতেই করতে হতো, বাট যেহেতু আছি বাড়িতে তো কিছু না কিছু হেল্প করতেই পারবো। তো সেই জন্য আমি একদম লাঞ্চ ফাঞ্চ করে নিই। লাঞ্চে যেহেতু আমাদের আঁশ খাওয়া হয়েছে, আর যেহেতু রান্না পুজোতে যে রান্নাগুলো হয় সেইগুলো তোমার আগে মা মনসাকে দিয়ে তারপরেই আমরা সেগুলো খাই। তো সেই জন্য তোমার একদম মানে লাঞ্চ করে স্নান করে এবার তোমার বিকালের দিক করে, এখন মোটামুটি 3টে সাড়ে 3টে মতন মনে হয় বাজে, অনেকটা লেট হয়ে গেছে আজকে লাঞ্চ করতে। তো যাই হোক, তো মা বললো মা 4টে থেকে রান্না স্টার্ট করে দেবে। আর আমি যেহেতু অল্প কিছু রান্না করব, বা যেগুলো খুব সিম্পল রান্না সেগুলো আমি করব, তো তার জন্য মা বললো তুই 5টার সময় করে বসিস, তাহলেই হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তো এই হলো এখন মেন ব্যাপার। এবার যখন রান্না করতে বসবো তখন আবার ভিডিওটা অন করবো, কারণ এখন আর কিছু দেখানোর মতন কিছু নেই। এই যে 5টা বেজে গেছে, আর এখানে এই যে মানে ঠাকুরের মানে মা মনসাকে যে খাবারগুলো এখানে রাখা হয় আর কি। তো সেই জন্য মা এখানে ভালো করে পুছে তোমার জল ধূপ সব এখানে রেডি করে রেখে দিয়ে, ধূপটা অবশ্যই এই সাইডে দিয়েছে। তো যাই হোক, তো চলো এবার রান্নাঘরে যাই। এখানে যে মা সব মশলা, তারপর এখানে হচ্ছে তোমার চাল সব কিছু রেডি করে বসে গেছে। আর উনুনে যেহেতু তোমার রান্না করতে হয়, তো সেই জন্য এখানে উনুন সব পরিষ্কার করে এখানে সব কাঠ ফাট নিয়ে এসে আর কি জাল দেওয়ার জন্য সব কিছু একদম রেডি করে বসে গেছে। তো এবার মা রান্না স্টার্ট করবে, আর আমিও রান্না স্টার্ট করবো। আর এখানে এখন ফার্স্টেই মা ওলটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে, মানে এটা ওলের ফুলুরি হবে। আর এইগুলো আগে ভাজা হবে, মানে আলু পটল বেগুন কাঁচকলা এইগুলো। আর এইগুলো যেগুলো আছে এগুলোও ভাজা হবে, বাট এগুলো একটু মিষ্টি দিয়ে ভাজা হবে, সেই জন্য মা আলাদা করে রেখে দিয়েছে। এখানে এখন আমার কুমড়ো ভাজা চলছে। এখন এখানে এক খেপ কুমড়ো হবে, হুঁপো ভাজা আছে, নারকোল ভাজা আছে, শশা ভাজা আছে, তো এইগুলো এখনও বাকি আছে। আর এখানে কমপ্লিট হয়েছে হলো আলু ভাজা, ওটা হচ্ছে কাঁচকলা ভাজা, এটা হচ্ছে পটল ভাজা, আর এখানে হচ্ছে বেগুন ভাজা, আর এটা হচ্ছে তোমার ওই ওলের যে ফুরুলিটা তখন তৈরি করছিলাম, তো সেইটা। তো এইগুলো আপাতত হয়েছে। আর মায়ের ওদিকে ভাত ডাল আর চাটনি হয়ে গেছে, মা চাটনি, তো এই 3টে হয়ে গেছে। এই যে এখানে মা ঠাকুরকে তোমার দিয়ে দিল আর কি, সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে আমাদের। আচ্ছা, ঠাকুরের জন্য এটা রাখা হচ্ছে, ঠাকুর কালকে পান্তা খাবে, আমার একটু বলাটা ভুল হয়ে গেছিলো। তো এটা এখন ঠাকুরের জন্য রাখা হচ্ছে। আর বাকিগুলো নিয়ে এলে না? ও অল্প অল্প করে রেখেছো, আচ্ছা। তো ওদিকে মায়ের রান্না করা তো কমপ্লিট হয়ে গেছে, দেখলে আমি ভাজাভুজিগুলো সব করেছিলাম, মা ভাত ডাল টক এগুলো করেছিল, লাস্টের দিকে মাও ভাজাভুজিগুলো একটু করেছিল। তো যাই হোক, তো সব মিলিয়ে মিশিয়ে সব কিছু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে, 9টা বেজে গেছে অলরেডি। তো যাই হোক, তো এই হলো আমার রান্না পুজোর রিচুয়ালটা, এখানেই শেষ না, কালকে আবার তোমার পান্তা হবে, কালকে ঠাকুরকে আবার তোমার দিতে হবে পান্তা। ঠাকুর যেহেতু পান্তা খায়, তো সেই জন্য ঠাকুরকে পান্তা দিয়ে তারপর আবার সেই পান্তাটা আমরাই খাবো। বাট আমি খাবো না, কারণ আমি কালকে ভোরবেলা বেরিয়ে যাচ্ছি, তার জন্যই আমি এখন এলাম, এসে একটু ব্যাকপ্যাকগুলো গুছাচ্ছিলাম, কিছু খাতাপত্র নিয়ে যাওয়ার ব্যাপার ছিল, আরও অনেক কিছু নিয়ে যাওয়ার ব্যাপার আছে, তো সেইগুলো আর কি গুছিয়ে রাখছিলাম। কারণ কালকে আমাকে মোটামুটি 4:30টার সময় করে বেরোতে হবে, তো তার আগে উঠে আমি আর এই কাজগুলো করতে পারবো না, তো সেই জন্য এখন একটু ঠিকঠাক করে গুছিয়ে রাখছিলাম। তো যাই হোক, এইটুকুই। আর এবার যখন খাবো তখন আরেকবার ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেবো যে রান্না পুজোতে আমাদের কী কী মেনু হলো। আর তোমাদের কাদের কাদের রান্না পুজো আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর অনেকেরই রান্না পুজো থাকে না, অনেকের ইচ্ছা রান্না থাকে, অনেকের বুড়ো রান্না থাকে, আমাদের যেমন বুড়ো রান্না, ইচ্ছা রান্না আগে হয়ে গেছে। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো এরপরে যখন আবার খাবো তখন তোমাদের ভালো করে আবার দেখিয়ে দেবো।
তো এই যে আমাদের রান্না পুজোর থালি একদম রেডি, কলা পাতার মধ্যে ভাত ডাল সব রকমের ভাজা, মাছের ঝাল, সবাই মিলে বসে আনন্দ করে এটা খাওয়ার মজাটাই আলাদা। আর এইটা হচ্ছে তোমার চালদা দিয়ে তেঁতুল দিয়ে মাছ দিয়ে একটা টক ছিল। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর রান্না পুজোটা বেশ ভালো করে কাটলো। আর বেশ অনেক দিন পরে এরকম জমিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, আর অনেক দিন পরে তোমার বাড়ি থেকেও ব্লগ করলাম, সেটাও খুব ভালো লাগছে। তো যাই হোক, ভিডিওটাও এখানেই আমি শেষ করবো। আই হোপ তোমাদের সকলে দেখতে খুব ভালো লাগছে, ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অন দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর অবশ্যই আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলো না। ইনস্টাগ্রামে এখন আমি খুব সুন্দর সুন্দর কলকাতার শর্টস ভিডিও ছাড়া স্টার্ট করে দিয়েছি, তো সেগুলো অবশ্যই তোমরা চেক আউট করো। তো চলো, দেখা হচ্ছে আমার একটা নেক্সট ভিডিওতে। টাটা।